তোমাদের ভিতরেই কিন্তু একজন বলবে যে আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পেরেছি, আই আন্ডারস্টুড অ্যাবাউট মাই লাইফ। এই যে দেখো 1 নম্বর পেজ, আমি বুঝতে পেরেছি আমার প্রবলেমগুলো কোথায়। 2 নম্বর পেজ, আমি বুঝতে পেরেছি আমার আইডিয়াগুলোকে আমি কেন সংরক্ষণ করি না। 3 নম্বর পেজ, আমি বুঝতে পেরেছি বাবা মার সাথে আমি ভালো বিহেভ করি না। আমি অনেক সময় এই কথাগুলো বলি যে বাবা মা পৃথিবী সৃষ্টি করতে কি পারতো না? গাছ থেকে আমাদেরকে জন্ম দিতে পারতো না? পারতো না উপর থেকে আকাশ থেকে ছুঁড়ে মারতে? আদম আলাইসাল্লাম হাওয়াকে কি কেউ তৈরি করছে? আদম আলাইসাল্লামের কোনো বাবা আছে? হাওয়ার কোনো বাবা আছে? অ্যাডাম সিভের কোনো বাবা আছে, বাবা মা আছে? তাদের বাবা মা নেই। কারণ কি? কারণ বিকজ সৃষ্টিকর্তা তাদেরকে সরাসরি সৃষ্টি করেছে মাটি থেকে, তাই না? তাহলে মাটি থেকে সৃষ্টি করলে তাহলে এই প্রক্রিয়াটা যদি সৃষ্টিকর্তা এখনো বজায় রাখতো তাহলে কি হতো? তাহলে কোনো বাবা মা থাকতো? কেউ থাকতো না। আর সেই বাবা মা যদি না থাকতো তাহলে পৃথিবীটার অবস্থা কি দাঁড়াতো একটাবার আমরা কি চিন্তা করে দেখতে পারি? সাকসেস দিয়ে প্রতিহিংসা হবা। যেমন আমি অনেক সময় বলি যে আমি যখন বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার হতে গিয়েছিলাম, কোনো একটি কোম্পানি সেদিন বলেছিল ড্যাফোডিল কম্পিউটার্সও বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার হবে, এই সমিতির মনে আর ইজ্জত থাকবে না। তার কারণ তখন আমার কোম্পানি খুব ছোট ছিল, 95-এ আমার কোম্পানি খুব বড় ছিল না। তখন সমিতির যারা সভাপতি আর বিভিন্ন মেম্বার ছিল তারা অনেক বড় বড় কোম্পানি, তারা হয়তো তাদের কাছে খুব নেগলেক্টেড মনে হয়েছে। তো আমি কি তাদের, যিনি বলছে তার নাম ধাম সব আমি জানি, কিন্তু আমি কোনো দিন তার বিরুদ্ধে আমি কোনো কমেন্টস করি নাই, বরং তার সাথে আমি সর্বোচ্চ ভালো বিহেভ করছি। এবং সর্বোচ্চ ভালো বিহেভ করে আমি প্রমাণ করতে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি এই সমিতির সভাপতি হয়ে প্রমাণ করব যে ড্যাফোডিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন দিস কান্ট্রি। আমার ফ্যামিলি ব্যাকআপ ভালো, আমাকে এই মুহূর্তে আমার বউ নাই বা বাচ্চা নাই যে আমাকে এখন তাকে ফিডিং বা আমার বউ দায়িত্ব নিতে হবে, বা আমার মা আমার জন্য বসে থাকবে না। কিন্তু এখন যদি এটা হয় যে তুমি তোমার ব্যবসাতে লস করার কারণে তোমার ফ্যামিলি বিপদে পড়ে যাচ্ছে, তাহলে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রথম দায়িত্ব তোমার জব করে তোমাকে ব্যাকআপ ঠিক করা। ব্যাকআপটা, কারণ মানুষের কিন্তু বারবারই বলেছি যে মানুষকে কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছে। আমি যখন উদ্যোক্তা হতে যাচ্ছি, আমার বাবা বা আমার মা চাচ্ছে আমি একজন চাকরিজীবী হবো, এই কারণে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে এখানে কম্পিউটার সায়েন্সে। কিন্তু আমি যখন এন্টারপ্রেনিয়ার হতে যাচ্ছি তখন ভাবছে যে আমি পাগলামি করছি। কিন্তু আমি আমার বাবা মার এই মন মানসিকতার পরিবর্তন কি করে করব, তাদেরকে আমি কি করে বোঝাবো যে আমি সৎভাবে একজন বিজনেসম্যান হতে পারলে আমি কোটিপতি হতে পারবো, কিন্তু বাংলাদেশের এই ব্যবস্থাপনায় চাকুরি করলে আমি কোটিপতি হতে পারবো না। বাবা মা পৃথিবীতে সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সফট কর্নার বাবা মার। সুতরাং তুমি যদি তোমার বাবা মাকে কনভিন্স করতে ব্যর্থ হও তার মানে তোমার মার্কেটিং স্কিল ভালো না। বাবা মাকে কনভিন্স করার জন্য তুমি অনেক পদ্ধতি আছে। সবচেয়ে একটা খারাপ পদ্ধতি আমি বলে দিচ্ছি, যে তুমি যদি বাবা মাকে গিয়ে বলো, মানে বুঝানোর কারণে যদি বলো, বুঝিয়ে যদি বাবা মাকে বলো যে বাবা মা আজকে তোমরা বসো আমার সাথে, হয় আমাকে মারবা, এই আমার পায়ের দুটো জুতো তোমাদের সামনে খুলে দিলাম, নয় আমাকে আজকে বুঝাবা অথবা আমি বুঝাবো। তোমার কি মনে হয় বাবা মা পারবে তোমার না বুঝিয়ে, না সময় দিয়ে? সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু মেক আন্ডারস্ট্যান্ড টু ইউর ফাদার অ্যান্ড মাদার।